ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটা আমি যে বিষয়টা নিয়ে বানাতে এসেছি সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর টিজার নিয়ে কিছু অ্যালিগেশন এসছে। অ্যালিগেশন ঠিক না, যেহেতু বলিউডের সিনেমার হিরোর সঙ্গে মানে রণবীর সিংয়ের সঙ্গে করিডোরে হেঁটে যাওয়া নিয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রির কোনো হিরোর কিছু মিল পাওয়া গেছে, মানে তার সিনেমার কিছু মিল পাওয়া গেছে। তো সেটা নিয়ে একটা ভিডিও এসেছে। এটা হচ্ছে কাইন্ড অফ না, এটা রিপ্লাই ভিডিও। ঠিক আছে, এবার রিপ্লাই ভিডিওটা আমি শুরু করি। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, প্রথমে আমি দর্শকদেরকে বলছি, যারা ধুরন্ধর 2 এর যারা টিজার দেখেছেন, যারা সিনেমাটা দেখেছেন, তারা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে তারা জানে যে ধুরন্ধর 2 এর টিজারটা নতুন কিন্তু কিছু দেখায়নি। শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ হয়েছে, একটু ট্রান্সফরমেশন হয়েছে, সামান্য কালারের একটা ট্রান্সফরমেশন হয়েছে, ওই লাল রং যে ব্যাপারটা সেটা ট্রান্সফরমেশন হয়েছে, আর মিউজিকটা একটু চেঞ্জ হয়েছে। এছাড়া কিন্তু আর কিচ্ছু চেঞ্জ করেনি, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া কিন্তু আর বিশেষ কিছু কিন্তু চেঞ্জ ওরা করেনি। যা যা ফ্রেম ছিল, যেটা ধুরন্ধর 5 ডিসেম্বর 2025 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল, তার এন্ড নোটে যে জিনিসটা দেওয়া ছিল, ওই 1 মিনিট অত সেকেন্ডেরই যেটা যে ক্লিপটা ছিল, সেই ক্লিপটাই কিন্তু এখন টিজার হিসাবে কিন্তু সেটা ড্রপ করা হয়েছে উইথ একটা নতুন পোস্টার সমেত। তো এটা হচ্ছে ধুরন্ধর 2 এর টিজার, এটা সবাই জানে। কালকে প্রত্যেকে বলেছে, কি হিন্দি ভাষাভাষী যারা তারাও বলেছে, সাউথ থেকে অতটা আসেনি, কারণ সাউথে তো ধুরন্ধর তো ওই ভাষায় তো রিলিজ হয়নি, এটা ওটিটিতে এসছে। এমনকি ওটিটিতে নেটফ্লিক্সেও কিন্তু এই যেটুকু অংশ টিজার হিসাবে দেখানো হয়েছে সেটুকু অংশও কিন্তু নেটফ্লিক্সে আছে। এবার আপনারা বলবেন, তা এটা আপনি রিপ্লাই দেওয়ার কি আছে? এই যে একটু আগে যে ভিডিওটা এসছে না, খুব ভালো মতো জানি কে বলেছে এবং কিসের জন্য বলেছে। তো এই যে কোন হিরোর সঙ্গে এটা মিল পাওয়া গেছে, তো আমি একটা কথা বলছি, খুব সম্মানের সঙ্গে বলছি, সিনেমাটা তো 50 দিন কভার করে ফেললো, এখনও কিছু কিছু জায়গায় ধুরন্ধর চলছে, কিছু কিছু জায়গায় এখনও চলছে ওই একই সিন 50 দিন। তো ঠিকই বলেছেন, এই সিনেমাটা ওই সিনেমার পরেই এটা রিলিজ করেছে। তো ওই সিনেমাটা আগে রিলিজ করেছে, এই সিনেমাটা পরে রিলিজ করেছে। তো 50 দিন যে হয়ে গেল, তো 50 দিন ধরে কি করছিলেন? ঘুমিয়ে পড়েছিলেন? আজকে ঘুম ভেঙেছে যে ওইটুকু করিডোরের ওই পোর্শন যদি মিল থেকেও থাকে, কি ভাগ্যিস বলেননি কপি করেছে এটা বলার মানে দুঃসাহস দেখাবেন না। কারণ আপনাদের সিনেমার যদি কিছু হয় না, তাহলে কিন্তু মানে ধুরন্ধরের যে ফ্যান বেস আছে তারা কিন্তু শুরু করবে। আমি বলছি না যে কেউ আপনারা শুরু করুন, এটা আমার তরফ থেকে। এরপর আমি আর রিপ্লাই দেব না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমাকে আমার কাজ করতে হবে, রাইট? তো এই ধরনের যে জিনিসগুলো আপনারা যে বলছেন যে ওটার থেকে অনুপ্রেরণা নিয়েছে যে কি নিয়েছে সেটা ডিরেক্টর বুঝবে, সেটা ডিরেক্টর জানে। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো তর্ক করছি না। আমার যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে এতদিন বাদে বলছেন কেন? তাহলে তো যখন ধুরন্ধর রিলিজ হয়েছিল মানে 5 ডিসেম্বর ওটা তো রিলিজ হয়েছিল, 6 ডিসেম্বর কেন ভিডিও বানিয়ে বলেননি? 6 ডিসেম্বর যে না এটার সঙ্গে ওটা মিল, কি হতো না হতো সেটা বড় কথা। ধুরন্ধর তো ব্যবসা করে সে তো নিজের, রণবীর সিং তো নিজের কামব্যাক করে ফেলে অনেক কিছু করে ফেললো। তো যদি বলতেই হতো তাহলে তখন বলেননি কেন? মানে আমার কাছে বলার বক্তব্য হচ্ছে সেটা, তো লোকে তো হাসবে এই কথাগুলো শুনলে। এই ধরনের ভিডিও ফার্দার বানাবেন না, এই যে কপি করছে এই ধরনের ভিডিওগুলো ভবিষ্যতে বানাবেন না। কারণ আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এই ধরনের ভিডিও বানালে আমি আর রিপ্লাই দেবো না। এরপর যারা আছে, অতগুলো হিন্দি ভাষাভাষী চ্যানেলের সব মানে ইউটিউবাররা আছে তো, বা লোকজন আছে তো, যখন নেগেটিভিটি হয় না, জবরদস্ত সোশ্যাল মিডিয়াতে কি ধরনের নেগেটিভিটি হয়। বেকার যে সিনেমাটার সঙ্গে অ্যাটাচ আছেন সে সিনেমাটার দিকে মন দিন। আমার মনে হয় সেই সিনেমাটা নিয়ে হলে আমার মনে হয় ভালো হয়, যদিও আমি সেটা বলার কেউ নই। কিন্তু ধুরন্ধর 2 টিজার নিয়ে আর এসব কথাগুলো বলতে আসবেন না। আর
যদি কিছু মিল থেকেও থাকে সেটা ডিরেক্টর বুঝবে। আজকে রণবীর সিংয়ের কাজ নয় যে ডিরেক্টর কোথা থেকে ইয়েগুলো, রণবীর সিং সে ডিরেক্টর যেটা বলবে সেই অনুযায়ী সে কাজ করবে, ঠিক আছে। এখানে তাহলে আপনাদেরকে বলতে গেলে ডিরেক্টরকে বলতে হবে সেই জিনিসটা, কিন্তু তাতেও সেটা অযৌক্তিক। এতদিন বাদে বলছেন কেন? কারণ যে টিজারটা সিনেমার শেষে যেটুকু দেখানো হয়েছে যে ভবিষ্যতে কি হতে পারে, সেটাই তো কালকে ড্রপ করা হয়েছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। তো এখন বলছেন কেন? বলতে গেলে তো 5 ডিসেম্বর কি 6 ডিসেম্বরই এটা বলা উচিত ছিল, তাই না? আসলে তখন ধুরন্ধরকে ঠিক পাত্তা দেননি না, রণবীর সিংকে তখন পাত্তা দেননি। আর এখন যেই রণবীর সিং একটু মানে ধুরন্ধর পার্ট 2 নিয়ে আসছে, রণবীর সিং, আদিত্য ধর, ইয়ামি গৌতম, এদেরকে তখন ঠিক পাত্তা দেননি আপনাদের হিরোর সামনে, তাই তো? তো এখন যেহেতু নিয়ে আসছে, মানে নেগেটিভিটি করবো, এটা এক ধরনের নেগেটিভিটি, অথচ আমাদের তরফ থেকে কিন্তু কোনো, বা এই তরফ থেকে ধুরন্ধর 2 এর তরফ থেকে কিন্তু অপোজিটের ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভিটি হয়নি। যেটা বলা হচ্ছে সামনাসামনি বলা হচ্ছে, এবং আপনাদের হিরোকে না প্রেস করা হয় রীতিমতো, ঠিক আছে, প্রেস করাই হয়েছে, ঠিক আছে। অতখানি প্রেস লেখার পরে সেই জিনিসটা যদি বলা হয়, একটা নেগেটিভিটি করবো বলে যদি করা হয়, তাহলে তো সেটা তো ঠিক না। এই আপনারা বলেন যে একটা সিনেমার জন্য প্রচুর লোক কাজ করে, তাহলে আপনাদেরই বা ইয়ে কী, তো সেই জিনিসটা নিজেদের ক্ষেত্রেও সেটা রাখুন, সেটা বজায় রাখুন নিজেদের ক্ষেত্রে। আমার সৌভাগ্য কি ভাগ্যিস বলেননি যে কপি করেছে, ওইটা বলার সাহস নেই আপনাদের, যে কপি করেছে সেটা বলার সাহস নেই। তো অনুপ্রেরণা পরিচালকের কাছ থেকে। তো যাই হোক, এরপর থেকে আমি ধুরন্ধরের যারা ফ্যান বেস আছো তাদেরকে আমি বলে দিচ্ছি, এরপর থেকে আমি আর কোনো, এটা প্রথম হয়েছে, একদম প্রথম হয়েছে, শুরুতেই বেড়াল মেরে দেওয়া ভালো। প্রথম হয়েছে, আমি প্রথমেই একটা জিনিস বলে দিলাম, কারণ এই ধরনের ভিডিও মাঝে মাঝেই আসে, প্রথমেই আমি বলে দিলাম। এরপর মানে আমি ধুরন্ধর 2 এর ব্যাপারে কিন্তু ভীষণ মাত্রায় আমি পারফেকশনিস্ট বলতে গেলে এই সিনেমাটার ব্যাপারে, কারণ আমার এখন ধ্যান জ্ঞান শুধুমাত্র এই সিনেমাটাই, এটা কিন্তু আমি বলে দিলাম একদম। এবার যারা ধুরন্ধরের ফ্যান, এরপর যদি কিছু হয় তাহলে এরপর থেকে আপনারা রিপ্লাই দেবেন, মানে আমি আর এরকমভাবে ভিডিও বানিয়ে আমি আর রিপ্লাই দেবো না, মানে আমার সময়ের দাম আছে। তো এটাই ছিল আমার বক্তব্য। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.